जुदा-जुदा सानमं tui o Julai talni fainai bwskangni chuku salmario ha kotor gwnangui kotorma ধর্মঘট খাইনা bagui saklaijak yakshi bodolni bwkhakti abono rwksaui tini Julai talni 7 salmari tangshalo korbok hatio CPIM bodolni banayagotui himbotok rally khlailaikha himbotok rally khlaimangni yagulo kaisa koglam salma panda bahaino songchajakha aro faibanjakha 43 korbok constituency ni kacham MLA Priyomoni Deborma 42 Amarpur constituency ni kacham MLA Porimol Debnar korbok bwkhaste CPIM bodolni general secretary Magendra Riang korbok bwkhaste CPIM ni juda-juda adongrok manjak laikha fainai bwskangni o Julai talni chuku salmaribo kai chisni sanmung tui kotorma ধর্মঘট khlainani bagui thangui tongo a sanmungrokni bisingo tongo labor code batil khlainani regani samung tangnai rokno bisio sal neira samung yafanani tei rang khok dogra khlai rang yafanani sanmung tuinai kotorma ধর্মঘট khlaina bagui saklaijakha yakshi bodoni bwkhakti tei a kotor ধর্মঘটno chasarui tisana bagui tini himbotok rally khlailekha korbok CPIM bodolrok অথবা আলোচনা থেকে বিরত থেকে আমাদের আলোচনার সুযোগ করে দিলেন। আমি আপনাদের সকলকে তৎসঙ্গে এই কর্মক বাজার এলাকার সমস্ত ক্রেতা বিক্রেতা দোকানদার মোটর শ্রমিক এবং দৈনিক হাজিরার কর্মী যারা আমাদের আলোচনা শুনছেন আপনাদের সকলের কাছে আমার রক্তিম অভিনন্দন জানিয়ে আমি 2-4টি বিষয় আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা শুনেছেন 17 দফা দাবি আলোচনা করতে গেলে হয়তো একার পক্ষে অনেকক্ষণ সময়ের ব্যাপার, তাই আমরা খন্ড খন্ড করে বিভিন্ন বক্তা 2-4টি করে বিষয় আলোচনা করার যে আমি অভিপ্রায় আমরা করেছি, এর থেকে আমি 1-2টো বিষয় আপনাদের বোঝার জন্য বলার চেষ্টা করব। প্রথমটা হলো, আপনারা জানেন গ্রামীণ এলাকায় গরিব অংশের মানুষের প্রথম এবং প্রধান যে আয় উপার্জনের মাধ্যম সেটা হলো রেগার কাজ। রেগার কাজ বর্তমানে এই ত্রিপুরা রাজ্যে আইপিএফটি বিজেপি এবং ত্রিপুরা মোটর ত্রিদলীয় একটি জোট সরকার পরিচালনায় তারা এই সরকারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যাকে আমরা ট্রিপল ইঞ্জিন বলি এবং উন্নয়নের 3টি মুখ বলে জানি। এরাও বলেন গর্ব করে যে এরা কেন্দ্র রাজ্য এবং এডিসিতে সরকারে আছেন, জনগণের জন্য অবাধ অপুরান্ত খেয়ে শেষ না করতে পারা সহায় সম্পদ তৈরি করে দিতে পারবেন। এটা তাদের যেমন প্রতিশ্রুতি, গরিব অংশের মানুষও আজ থেকে 7 বছর আগে এই বিশ্বাসের সঙ্গে 2023 সালের বিধানসভা নির্বাচনের আগেও তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এতে ত্রিপুরা মোটর তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। কিন্তু এই সরকারগুলোর কাজ, রূপায়ণ, পরিকল্পনা, বাস্তবায়ন সমস্ত কিছু যদি আমরা পর্যালোচনা করি, আমরা যদি মূল্যায়ন করে দেখি, আমরা দেখছি কি এই গত 7 বছরে আমাদের রাজ্যে রেগার কাজের পরিমাণ কমেছে। মজুরি যত সামান্য বাড়লে পরেও তার শ্রম দিবসের সংখ্যা বছর কি বছর কমে যাচ্ছে। এটা কি কেন্দ্র সরকার টাকা কমিয়ে দিচ্ছে, নাকি রাজ্য সরকারগুলো পরিকল্পনা বানাতে পারছে না বলে শ্রম দিবস কমছে? এর পর্যালোচনা যদি এর বিষয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব অ্যাকচুয়ালি কাজের দাবিতে যতটুকু মুখর হওয়ার কথা, কাজের দাবি নিয়ে যতটুকু তৎপর হওয়ার কথা তাদের, সেই নিরিখে তারা কাজের কথা বলে কিন্তু কাজের দাবিতে তারা ততটুকু তৎপরতা তুলে আনতে পারেন নাই। জনগণ যারা বিশ্বাস করতেন আগে 150 দিনের কাজ হতো, এখন নয়তো 200 দিনের কাজ হবে,
কিন্তু এই 200 দিনের কাজের তাদের অনেক স্বপ্ন 150 দিন তো দূরের কথা, গড়ে আমাদের রাজ্যে এখন 60 থেকে 62 দিনে রেগার কাজ গিয়ে দাঁড়িয়েছে। 60 থেকে 62 দিন রেগার কাজ করে এটা নিম্ন আয়ের গরিব পরিবারের তার অর্থনৈতিক সংকলন যেমন হয় না, অন্যদিকে বিকল্প আয় হিসেবে এই রাজ্যে কোন রকম কল কারখানা গড়ে না ওঠা অথবা সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সরকারের দায়িত্বে যে সমস্ত শূন্য পদ নতুন নতুন করে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, হিসেব করে দেখা গেছে গত 7 বছরে প্রায় 50,000 উপরে শূন্য পদ তৈরি হয়ে আছে বিভিন্ন দপ্তরে, যেখানে চাকরি দেওয়া যায়, চাকরি দিতে পারে সরকার। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I'm a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.